হ্যালো, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাম অ্যান্ড মাঞ্চকিন। আজ আমি তোমাদের সাথে দারুণ হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু তোমরা তোমাদের 1 বছর বা 1 বছরের ওপরের বাচ্চাদের জন্য খুব ইজিলি ব্রেকফাস্ট হিসেবে প্রিপেয়ার করে তোমরা ওদেরকে সার্ভ করতে পারো। এবং এই খাবারটা কিন্তু যথেষ্ট পুষ্টিকর একটা খাবার বাচ্চাদের জন্য। এবং আমরা সবাই জানি সকালবেলার খাবারটা একটু হেভি হতে হয় দিনের অন্যান্য মিলগুলোর তুলনায়। তো সুতরাং তোমরা দেখতে থাকো আমি এই রেসিপিটা কিভাবে প্রিপেয়ার করছি, এবং এটা একটা ব্যালেন্সড মিল যেটা সকালবেলায় তোমরা বাচ্চাদেরকে দিলে বাচ্চাদের যে সারাদিনের পুষ্টির চাহিদা রয়েছে সেটা কিন্তু অনায়াসে এই খাবারটা থেকে পূরণ হয়ে যেতে পারে। তো তোমরা দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, স্কিপ না করে ভিডিওটিকে। তাহলে চলো দেরি না করে খাবারটা আগে প্রিপেয়ার করে নিই। তো এই খাবারটা প্রিপেয়ার করার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস আমার লেগেছে আমি শুরুতেই তোমাদেরকে সেই ইনগ্রেডিয়েন্টসগুলো বলে দিই এক এক করে। শুরুতেই যে উপকরণটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে ছোলা, মানে চিকপি, যেটা হচ্ছে স্প্রাউট তৈরি করা। স্প্রাউটের চিকপি আমি 2 টেবিল স্পুন নিয়ে নিয়েছি। এবং এখানে সারা রাত ভিজিয়ে রাখা আমি কাজু বাদাম আর 2টো খেজুর নিয়েছি। আমি 5-6টা মতো কাজু বাদাম নিয়ে নিয়েছি আর 2টো খেজুর, আর সঙ্গে নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো ওটস। তো শুরুতেই দেখো আমি ওটসটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি খুব ভালো করে। 3 থেকে 4 মিনিট মতো আমি এরকম নাড়াচাড়া করে ড্রাই রোস্ট করে নিলাম। তো ড্রাই রোস্ট করা হয়ে যাওয়ার পরে আমি একটা মিক্সিং জারের মধ্যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো একে একে দিয়ে দিচ্ছি। শুরুতেই দেখো আমি এখানে ওটসটা ঢেলে দিয়েছি, তারপর জলটাকে ঝরিয়ে ছোলাটাকেও আমি দিয়ে দিচ্ছি। তারপরে দেখো ছোলাটা দিয়ে দেওয়ার পর কাজু বাদাম আর যে খেজুরটা ভেজানো ছিল ওভারনাইট সেটাকে আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার আগে জলটাকে আমি ফেলে এখানে অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে ভিজিয়ে রাখা জলটাও কিন্তু দিতে পারো। তারপরে দেখো আমি এখানে কিছুটা মিল্ক দিয়ে দিচ্ছি। আমি এখানে কাও মিল্ক ইউজ করেছি, এবং তোমরা চাইলে কাও মিল্কও ইউজ করতে পারো, অথবা তোমরা চাইলে বাজার থেকে কিনেও ইউজ করতে পারো, কিন্তু অবশ্যই দেখে নেবে প্যাকেটের গায়ে ফুল ফ্যাট মিল্ক যেন লেখা থাকে। তারপর সব ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে ব্লেন্ড করে একটা স্মুথ মিক্সচার আমি এখানে রেডি করে নিয়েছি। মিক্সচারটা দেখো একেবারে রেডি হয়ে গেছে, এবং তোমাদেরকে দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে। যেহেতু ছোলাটা একটু হার্ড হয় তাই অবশ্যই ব্লেন্ডিংয়ের পর চেক করে নেবে ছোলার কোনো পার্টিকেল রয়ে গেছে কিনা। যদি রয়ে যায় তাহলে আরেকটু বেশি সময় ব্লেন্ড করে একটা স্মুথ মিক্সচার কিন্তু তোমরা অবশ্যই তৈরি করে নিও। তারপরে দেখো এখানে একটা প্যান বসিয়ে খুব ভালো করে গরম করে আমি এখানে পিওরিটা ঢেলে দিয়েছি, মানে যে মিক্সচারটা তৈরি করেছি মিক্সচারটা ঢেলে দিয়েছি। তারপর যেহেতু মিল্কের পরিমাণ আমার অনেকটাই কম ছিল আমি এখানে আরও মিল্ক অ্যাড করেছি, মানে আমি এখানে টোটাল 150 ml মতো মিল্ক অ্যাড করে দিয়েছি। মিক্সচারটা অ্যাড করার পরে কিন্তু এইরকম কন্টিনিউয়াস বেসিসেই নাড়তে থাকতে হবে যতক্ষণ না প্রপার কনসিস্টেন্সি তোমরা পাচ্ছ, মানে বেবির পছন্দ মতো কনসিস্টেন্সি হওয়া অবধি এরকমভাবেই কন্টিনিউয়াস নাড়তে থাকতে হবে, না হলে কিন্তু তলায় লেগে যাওয়ার একটা চান্স থেকেই থাকবে। তো দেখো আমার পোরেজ কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। পাশে আমি একটা কলা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, এবং সেটাকে আমি পোরেজের ওপরে এরকমভাবে সার্ভ করে দিচ্ছি। তোমরা চাইলে কলাটাকে ম্যাশ করেও কিন্তু অ্যাড করতে পারো। তাহলে তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এবং রেসিপিটাতে যেহেতু ওটস রয়েছে, ওটস থেকে প্রচুর পরিমাণে ফাইবার কিন্তু বাচ্চারা পেয়ে যাবে। রয়েছে ছোলা, ছোলাতে প্রচুর প্রোটিন রয়েছে তোমরা সবাই জানো, এবং ছোলা মাসল গেইনিংয়ের জন্য যথেষ্ট ভালো একটা খাবার। আর রয়েছে এখানে কলা, যেটা আমি ফ্রুট হিসেবে ইউজ করেছি। কলাতে প্রচুর পটাশিয়াম রয়েছে, ইভেন ওয়েট গেইনিং হিসেবে বাচ্চাদের কিন্তু রেকমেন্ড করা হয়ে থাকে কলা। এছাড়া রয়েছে এখানে কাজু বাদাম, যেটাতে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা 3, রয়েছে এখানে খেজুর, খেজুরে রয়েছে আয়রন, ফাইবার, এবং রয়েছে মিল্ক, যেটাতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফ্যাট। তাহলে তোমরা বলো কতটা ব্যালেন্সড খাবারটা। তো কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই জানাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।